হ্যালো বন্ধুরা, এবার শীতে আমি এই 3টে প্যান্থাস গাছ কিনে নিয়ে এসেছিলাম। 3টে 3 রকম কালার দেখতে পাচ্ছ। তো এই ফুল কিন্তু গাছের সেকেন্ড বার হচ্ছে। প্রথমবারে যে ফুল হয়েছিল সেগুলো শুকিয়ে গিয়েছিল। তো আমি কি করেছিলাম, সব ডালগুলো ছেটে দিয়েছিলাম। গাছটাকে পুরো ছেটে দেওয়ার পরে দেখো এখন নতুন করে কুড়ি এসেছে, প্রত্যেকটা ডালে কুড়িতে ভর্তি। এটা ফুল ফুটলে কত সুন্দর লাগবে। এই গাছেও ফুল ফুটেছে, অনেক কুড়িও আছে, দেখো কত ফুল ফুটেছে। তো এরকম বেশি বেশি ফুল পেতে ডালগুলো তোমরা ছেটে দিতে পারো। তো আমি আজকে বীজ সংগ্রহ করাটা তোমাদের দেখাবো, এর বীজ কীভাবে আমরা নিতে পারি সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে কি হবে, এই ড্যান্থাস গাছে যে ফুলগুলো হয় সেগুলো ভালো করে গাছে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে তোমাদের আমি একটা তুলে দেখাচ্ছি। শুকিয়ে নেওয়া ফুলগুলোকে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এই যে ভিতরে যে লম্বা মতন জিনিসটা আছে এটাই হচ্ছে বীজ। তো এই বীজগুলোকে ফাটিয়ে নিলে এই যে কত দেখো বীজ বেরিয়েছে। এই যে গুড়ি গুড়ি এগুলো হচ্ছে বীজ। তো আমি কয়েকটা ফুল তুলে রেখেছিলাম, এটার মধ্যে দেখো কত বীজ হয়েছে গুড়ি গুড়ি। তো আমরা যদি এই বীজের থেকে চারা তৈরি করে আবার নতুন করে গাছ তৈরি করতে চাই, তো এইভাবে আমরা বীজটা তৈরি করে নিতে পারবো। তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, চলো। একটা ফুলের বীজ আমি এক জায়গায় লাগিয়েছিলাম, তো সেখানে কত পরিমাণে চারা উঠেছে সেটাই তোমাদের আমাকে দেখাবো, চলো। একটা ফুল থেকে কত চারা আমি এমনি ফেলে দেখছিলাম হয় কি না। তো দেখো একটা ফুলের বীজের থেকে কত পরিমাণে চারা উঠেছে। এগুলো সব প্যান্থাসের চারা। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।